ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা বিকাশ থেকে কীভাবে 27 টাকা ক্যাশব্যাক পাবেন সেই প্রসেসটি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা নেট গ্রুপ বা ভেরিফাই গ্রুপ খুঁজতেছেন, ঠিক আছে, আপনারা সারাদিন অফার কেনার পর রাতে পেমেন্ট করার সুবিধা, অগ্রিম কোনো টাকা আপনাকে দিতে হবে না। আপনারা চাইলে আমার এই নেট গ্রুপ ভেরিফাই গ্রুপে অ্যাড হতে পারেন। এখানে সকল সিমের অফার পাবেন এবং রাতে পেমেন্ট করার সুবিধা। আপনি সারাদিন অফার কিনবেন, রাতে পেমেন্ট করবেন। তো চলুন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার বিকাশ থেকে 27 টাকা কমিশন পাবেন। সেজন্য আমাকে আমার বিকাশে প্রবেশ করতে হবে। তো অলরেডি আমি আমার একটা বিকাশে প্রবেশ করছি। তো এখান থেকে আপনারা কি করবেন, মোবাইল রিচার্জ অপশনে যাবেন। এখন এখানে মনে রাখবেন, আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে আপনি রিচার্জ করবেন। শুধু বাংলালিংক নাম্বারে যদি বিকাশ খোলা থাকে এই সিম দিয়ে সেক্ষেত্রে বাংলালিংক সিম দিয়ে আপনার ট্রাই করবেন না, তাহলে পাবে না। ঠিক আছে, মনে রাখবেন আপনার যে নাম্বার দিয়ে বিকাশ খোলা আছে সেই নাম্বার থেকে সেই নাম্বার থেকে আপনাকে রিচার্জ করতে হবে। মানে হচ্ছে ওই নাম্বারে আপনাকে রিচার্জ করতে হবে যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। তো এখান থেকে আমার নামটি দেখতে পাচ্ছেন 517, এই নাম্বারে আমার বিকাশ খোলা আছে। ঠিক আছে, এখান থেকে আপনি মোবাইল রিচার্জ অপশনে যাওয়ার পর আবার দেখিয়ে দিচ্ছি, আপনি মোবাইল রিচার্জ অপশনে যাবেন। এরপর এখান থেকে আমার এই নাম্বারটি, এই নাম্বারের বিকাশ এটা। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাকে। প্রোফাইলে আপনাকে দেখাচ্ছি, এখানে দেখেন এই নাম্বারে আমার বিকাশ অ্যাকাউন্ট খোলা। ঠিক আছে, তো আমি এখানে মোবাইল রিচার্জ অপশনে যাব, এরপর আমি ওই নাম্বারে ক্লিক করব। এখানে মনে রাখবেন, এখানে আমার নাম্বারটা হচ্ছে এয়ারটেল। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করেন, আমার নাম্বারটা হচ্ছে এয়ারটেল। তো এখানে আমি কি করব, আমি এখানে এয়ারটেল সিলেক্ট করব না, এখানে আমি বাংলা লিঙ্ক সিলেক্ট করব। ঠিক আছে, এই অপারেটর অপশনে আমি বাংলা লিঙ্ক সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখান থেকে আমি কি করব, 35 টাকা ফ্যাক্স লোড করব। দেখেন মোবাইল রিচার্জ রিকোয়েস্টটি ব্যর্থ হয়েছে। এখন আমি ইনবক্সে যাই, দেখেন এখানে 35 টাকা আমার কেটে নিয়েছে, আবার 35 টাকা দিয়ে দিছে। ঠিক আছে, দেখেন আমার ব্যালেন্সে 35 টাকা আছে। এখন একটু অপেক্ষা করেন, দেখেন এখানে ক্যাশব্যাক আসবে। এখানে লক্ষ্য করেন আমাকে 12 টাকা তারা ক্যাশব্যাক দিছে। ঠিক আছে, 12 টাকা আমাকে ক্যাশব্যাক দিছে। সেমভাবে আমি আর একবার ট্রাই করব রিচার্জ, আর একবার দুইবার আপনার ট্রাই করতে পারবেন। আবার মোবাইল রিচার্জ অপশনে যাব, আমার নাম্বারের উপর ক্লিক করব। ঠিক আছে, এরপর আমি অপারেটর, যেহেতু আমার এয়ারটেল সিম, আপনার যে সিম ওই অপারেটর ক্লিক করবেন না, আপনারা শুধু বাংলা লিঙ্ক সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আপনারা বাংলা লিঙ্ক সিলেক্ট করে দেবেন। আপনার রবি সিম হলেও আপনি বাংলা লিঙ্ক দিবেন, এয়ারটেল হলো বাংলা লিঙ্ক, গ্রামীণ হলো বাংলা লিঙ্ক, টেলিটক হলো বাংলা লিঙ্ক সিলেক্ট করবেন। কিন্তু যে অপারেটর, আর যদি এয়ারটেল সিম হয় এয়ারটেল, তাহলে সেক্ষেত্রে আপনারা এয়ারটেল সিলেক্ট করবেন না, বাংলা লিঙ্ক ক্লিক করে দেবেন। আর বাংলা লিঙ্ক সিমে বিকাশ খোলা থাকলে ওই সিম দিয়ে ট্রাই করবেন না। ঠিক আছে, এরপর আমি বাংলা লিঙ্ক অপশনে ক্লিক করলাম, আবার 35 টাকা, আবার আমার রিচার্জ ব্যর্থ হয়েছে। দেখেন পরবর্তীতে আমাকে আবার 15 টাকা তারা ক্যাশব্যাক দিছে। আমি টোটাল এখানে রিচার্জ করছি 35 টাকা, 35 টাকা লক্ষ্য করেন, পরে আমাকে 12 টাকা দিছে। পরবর্তীতে আবার 35 টাকা রিচার্জ করছি। ঠিক আছে, পরবর্তীতে আমাকে আবার 15 টাকা তারা দিছে। এই যে 15 আর এই যে 12, ঠিক আছে, আমাকে টোটাল 27 টাকা বিকাশ থেকে ক্যাশব্যাক দিয়েছে।